দিনগুলো যে কিভাবে যাচ্ছে মানে ঈশ্বর জানে, যারা পেট লাভার তারা একমাত্র বুঝবে। যাই হোক, সকালবেলা আজকে হচ্ছে কি বার ভুলে যাচ্ছে, আজকে বুধবার। আজকে হ্যাপিকে সকালবেলা স্যালাইন দেওয়া হয়েছে, কিন্তু তার ঠিক 1-1.5 ঘন্টার মধ্যে পুরো বমি করে ভাসিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত ওখানে বমির রয়েছে, মানে যেহেতু এত লিকুইড তো ওখানে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি যেন সোপ করে যায়। তো আর বেশি দেরি করবো না, ভেবেছিলাম স্যালাইন দিলে অ্যান্টিবায়োটিক দিলে হয়তো কমবে। বিকেলবার ডাক্তার দেখানো ছিল, সে খিদিপুরে যাওয়ার ছিল, কিন্তু বিকেল অব্দি ওয়েট করবো না। এখন নিয়ে যাবো হচ্ছে বেলগাছিয়া যে পশু হাসপাতালটা আছে সেখানটাতে। আমাদের এখানে তো ছেড়ে দিন, হাওড়াতে কোনো সেরকমভাবে কোনো মানে পশুদের জন্য কোনো ট্রিটমেন্ট, মানুষের জন্য। হ্যাঁ চলুন, তো এখন রেডি হয়নি, তারপর কথা বলছি। পাঠিয়ে দিয়েছি, হাই পাঠিয়ে দিয়েছি। এই যে দিদি এখানটা আছে, দিদি কোথায়? এই যে মা, এই যে মা কি বলছি? আবার না, ওদিকে যেতে হবে, ওদিকে নেই, ও গাড়ি ড্রাইভ করবে। ওষুধ দোকানে পাবে না, ব্যামনের উপর ওইদিকে, ব্যামন এইসব দোকানে পাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়ি কাটা বেজে গেছে 9:18, আর হ্যাপিকে ডাক্তার দেখিয়ে এসেছি অনেকক্ষণ। আমি আবার ক্লাসে গিয়েছিলাম, ক্লাস থেকে এসে এই জাস্ট একটুখানি জল আর মুড়ি খেলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, বাড়িতে ঢুকেছি 4টার সময়, দেরি হয়ে গেছিল। আর এখন হ্যাপিকে আবার স্যালাইন দিতে আসবে, মেডিসিন চলবে, কিছু খাওয়ার দাওয়ার মানে চলবে না। আর এখন হ্যাপি এই যে এখানে আছে। তো ডাক্তার দেখিয়ে আসার পর থেকে ও আর বমি টমি কিছু করেনি। নো 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 নো, যেহেতু ওকে না জল টল কিচ্ছু দেওয়া হচ্ছে না, ও জল খাওয়ার জন্য বাথরুমে চলে যাচ্ছে আর এখানে বাথরুমি করছে। এখন 9:18 কি 9:30 কাছাকাছি বাজে। এবার আসবে হচ্ছে অরূপ, ও এখন স্যালাইন চলবে। আজকে যদি ঠাকুর করে বমি টমি আর না করে, যে শরীর ঠিক থাকে, কালকে থেকে হয়তো কিছু কম বেশি খাওয়ার ওকে দিতে পারবো, কিন্তু ভগবান জানে। স্যালাইনটা সকালবেলা দিয়ে গেল, জাস্ট 1 ঘন্টাও গেল না, পুরো বমি করে দিয়েছে। বাবা ঘরে যাও, যাও ঘরে গিয়ে বসো। ওকে এসিতে রেখে দিয়েছি, খিদে পাচ্ছে। আর ও মানে জল খাওয়ার জন্য না এত আকুতি করছে না, কিন্তু ডাক্তারবাবু বলেছে জল দিতে না, ওর জন্য জলও দিচ্ছি না, কিচ্ছু দিচ্ছি না। ভালো লাগছে না, ওর শরীর খারাপ মানে হচ্ছে মানে আমরা মনে হচ্ছে অসুস্থ হয়ে। আমাকে দেখে তো বলছে তোর আমার কি হয়েছে, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। যাই হোক, শরীরে না আর মানে দম নেই। সেই সকাল থেকে বমি, একটা হেডেক, তারপর হচ্ছে ও অসুস্থতা, ওটা আরো বেশি আমাদেরকে মানে অসুস্থ করে দিচ্ছে আমাদেরকে। মানে হ্যাপি হচ্ছে ঘরের হচ্ছে হিরো, ও অসুস্থ হয়ে যাওয়া মানে আমরা সবাই অসুস্থ হয়ে যাওয়া। মেয়েও কলেজ যাচ্ছে না, তো যারা আমার ক্লাসটা যেতে হবে, না গেলে হবে না। তো যাই হোক, আসুক ডাক্তারবাবু, তো কি বলে না বলে আপনারাও প্রে করবেন যেন সুস্থ হয়ে যায়। আর এখানে দিকে হ্যাপিকে ঢুকিয়ে দিয়েছি বলে কি হিংসেমি হ্যাপি যেহেতু অসুস্থ, একটু ওকে প্যাম্পারিং বেশি করছি। মানে হ্যাপি তো সবার চোখের মনি, ও ওটাকে দিতে পারছে না, ওকে সরিয়ে দিয়ে ও আদর খাবে, কিছু করার নেই, কিন্তু হ্যাপি। যাই হোক, এখন রান্না বান্না করবো। দুপুরবেলা আজকে ডাল সেদ্ধ আর ভাত করেছি, সব পড়েই রয়েছে, কিচ্ছু খাইনি। এখন রুটি তো কিনে নিয়ে আসবে, একটুখানি দেখি কিছু রান্না করবো, সবজি করে তাতে করে খেয়ে শুয়ে পড়তে পারে। আর না চলছে না, চোখ না একদম মানে ঘুমে ডলে যাচ্ছে, মানে এতটাই ঘুমে। আর ওকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি বলে ওখানে বসে রয়েছে। আসিবো যাই হোক, রান্না বান্না করে নি, আবার যখন ওকে ডাক্তার আসবে, যখন স্যালাইন দেবে, আবার ক্যামেরাটা অন করে দেখিয়ে দেবো। আপনারা পে করবেন যেন তাতে যে সুস্থ হয়ে যায়। এখনো তো পর্যন্ত বমি করে 12টা 20 লাস্ট করেছিল, তারপর আর করেনি। তো ঠাকুর মা শীতলা, আমার তারা মা আছে, সুস্থ করে দেবে। চলুন, ঘড়ির কাটা এখন ঠিক 10টা, পাক্কা 10টা বাজে। আর এখন হ্যাপিকে স্যালাইন দেওয়ার জন্য এসে গেছে। চলুন, কোনো আওয়াজ করছি না, একটুখানি দেখিয়ে দিচ্ছি। তাতে কটা আজকে যখন মানে ওকে আমার ওর মাস্কটা ছিঁড়ে গেছে, তো মাস্ক পাইনি ওই সাইজে, তো এখন ওই
একটা দড়ি দিয়ে একটা মুখটাকে বেঁধেছে, মানে ঘঁ ঘঁ পড়ে আছে। ওর যে কত কষ্ট হচ্ছে যখন সিরিজটা ঢোকাচ্ছিল, যাচ্ছে। যাই হোক, চলো হাসতে আবার একটুখানি দেখে দিচ্ছি। হ্যাপি লক্ষ্মী ছেলের মতন সুন্দরভাবে শুয়ে স্যালাইন নিচ্ছে। আর একটা কথা বলে দিই, ভিডিওগুলো কিন্তু একটু লেট করে ছাড়ছি, কারণ আমার এখন পরিস্থিতি নেই যে আমি কারেন্ট ভিডিও আপনাদেরকে শেয়ার করব। অলরেডি এখানে হ্যাপির রিপোর্ট চলে এসেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এখন বলছি না, নেক্সট ব্লগে বলছি। আর এখানে পরের দিনকে হ্যাপি ভালো আছে, আর রাতেরবেলা আর কি বমি করেনি, আগের থেকে অনেক ভালো আছে। আর আমার এখন পরিস্থিতি ভীষণ খারাপ, আমার বাবা হাসপাতালে ভর্তি। কী যে হচ্ছে।